আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এই গরমের দিনে ভাজা মাছ করব আর ডাল করব। তার জন্য আমি মাছগুলো প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। সাথে কিছু পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে হলুদ মরিচগুলো মাখিয়ে নেব। এখন মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখন দিব না, ওটা আমি এখন রেখে দিলাম, এটা একটু পরেই দিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো এখানে রেখে দিলাম। মাছগুলো উল্টে দিলাম আমি, ওই দিক মোটামুটি হয়ে আসছে। আর এইদিকে আমি হাতে মাখা ডাল করব। তার জন্য ডাল ধুয়ে এখানে হলুদের গুঁড়া, তারপরে জিরা বাটা, রসুন এবং পেঁয়াজ এগুলো দিয়ে সামান্য তেল দিলাম। এগুলো দিয়ে এখানে সয়াবিন তেলও ইউজ করা যায় অথবা সরিষার তেলও ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে এখন এই মুহূর্তে সয়াবিন ছিল, তাই আমি এটাই দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে চুলায় বসিয়ে দেব। একটু মাখা মাখা করে একেবারেই মেখে নিলাম। এরপরে পানি দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে আসছে। এরপরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ঢেকে দিব। এরপর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো মোটামুটি হয়ে আসছে এবং এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর লাগছে। এই যে আমার মাছ ভাজা রেডি। এদিকে আমার ডাল বলক এসে গেছে, ডাল মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। ডাল আর একটু সেদ্ধ করব, ঢাকনা দিয়ে দিলাম। এই যে এখানে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি এটাকে ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং এতে জলের পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা এবং টমেটো। বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম ডালের মধ্যে। আমার ডালটাও মোটামুটি রেডি। ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে জানাতে ভুলবেন না। রেডি।